সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, প্রত্যেককেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। বন্ধুগণ, আজকের ক্লাসটির বিষয় হলো নেগেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব। তো বন্ধুগণ, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ হলো না বোধক বাক্য এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হলো হ্যাঁ বোধক বাক্য। তো বন্ধুগণ, নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে আমরা সাধারণত ৮ ধরনের বাক্য লক্ষ্য করি। তাহলে প্রথমেই আমরা একটি ছকের মাধ্যমে এই ৮ ধরনের বাক্যকে আমরা চিহ্নিত করব এবং কিভাবে এই ৮ ধরনের বাক্যকে অর্থাৎ ৮ ধরনের নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় তার যাবতীয় তথ্য আজকের ক্লাসটির মাধ্যমেই আমরা জানতে পারবো। তো বন্ধুগণ, আজকের এই ক্লাসটি আমি প্রস্তুত করেছি খান মেথড স্পোকেন ডিজাইন অফ লার্নিং গ্রামার অ্যান্ড মডেল কোয়েশ্চেন্স ফর জেএসসি শ্রেণীর বন্ধুদের জন্য আজকের এই ক্লাসটি আমি প্রস্তুত করেছি। এছাড়াও আজকের এই ক্লাসটি শুধুমাত্র জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা নয়, নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত এবং এইচএসসি বা একাদশ দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছেন তাদেরও জন্য আজকের এই ক্লাসটি অনেক অনেক উপকারে আসবে। তো বন্ধুগণ, আমরা প্রথমে ছকের মাধ্যমে ৮ ধরনের নেগেটিভ সেন্টেন্সকে চিহ্নিত করব বা চিনে নিব। তারপরে এদেরকে কিভাবে অ্যাফার্মেটিভে রূপান্তরিত করব তার নিয়মগুলো জেনে নিব। পর্যায়ক্রমে এগুলো জানার পরেই আমরা উদাহরণের মাধ্যমে আজকের বিষয়টি পরিপূর্ণভাবে জ্ঞান লাভ করব। তো বন্ধুগণ, নেগেটিভ সেন্টেন্সগুলো সাধারণত ৮ ধরনের হয়ে থাকে। নাম্বার 1, যদি নেগেটিভ সেন্টেন্সটিতে নান বাট, নাথিং বাট বা নট মোর দেন এগুলো থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় এগুলোর স্থলে অনলি অথবা অ্যালোন বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ করব। নাম্বার 2, দেয়ার ইজ নো দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু হয় বা নেগেটিভ সেন্টেন্সটির মধ্যে থাকে তাহলে অ্যাফার্মেটিভ করার সময় আমরা এভরি প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই নিয়মে আমরা অ্যাফার্মেটিভ করব। নাম্বার 3, নট অনলি বাট অলসো দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেই নেগেটিভ সেন্টেন্সটিকে আমরা বোথ অ্যান্ড দিয়ে আমরা অ্যাফার্মেটিভ করব। নাম্বার 4, নেদার নর দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ করার সময় এদার অর দিয়ে অ্যাফার্মেটিভ করব। এবার নাম্বার 5, নো সোনার হ্যাড দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে সেটিকে অ্যাফার্মেটিভ করার সময় আমরা অ্যাজ সোন অ্যাজ দিয়ে অ্যাফার্মেটিভ করব। নাম্বার 6, ক্যানট বাট বা ক্যানট হেল্প দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স আমরা পেয়ে থাকি তাহলে অ্যাফার্মেটিভ করার সময় সাবজেক্ট এর পরে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ করব। নাম্বার 7, নট লেস দেন দিয়ে যদি কোনো নেগেটিভ সেন্টেন্স আমরা পেয়ে থাকি তাহলে অ্যাফার্মেটিভ করার সময় সেই সেন্টেন্সটিতে অর্থাৎ নট লেস এর স্থলে অ্যাজ এবং পরবর্তীতে দেন এর স্থলে আবারও একটি অ্যাজ এবং মাঝখানে একটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। এরপরে ৮ নং নিয়মটি সাধারণ নেগেটিভ বিশিষ্ট বাক্য অর্থাৎ যে বাক্যগুলোতে সাধারণত নট, নেইভার এই শব্দগুলো থাকে এবং ডু নট, ডাজ নট, ডিড নট এগুলো থাকে সেগুলোকে আমরা নেগেটিভ করার সময় নট উঠিয়ে দিব এবং নেগেটিভ শব্দটি যদি সেটি অ্যাডজেক্টিভ হয়ে থাকে তাহলে তার অ্যাফার্মেটিভ অর্থাৎ তার পজিটিভ ডিগ্রিটি আমরা ব্যবহার করব। যেমন অনেস্ট, ডিসঅনেস্ট, যদি এখানে নেগেটিভের ক্ষেত্রে ডিসঅনেস্ট থাকে তাহলে আমরা অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে অনেস্ট ব্যবহার করব। তো বন্ধুগণ, এবার আসুন আমরা বিষয়টি আরও পরিষ্কারভাবে বিস্তারিত আমরা জানব। বন্ধুগণ, প্রথমেই লক্ষ্য করুন যে উক্ত তালিকাটি দিয়ে এখানে বেশ কয়েকটি ৮ ধরনের সেন্টেন্স তৈরি করা হয়েছে, কিন্তু প্রথম সেন্টেন্সটির মাধ্যমে বেশ কয়েকটি ৬টি উদাহরণ এখানে উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী নিয়মগুলোর জন্য প্রতিটির জন্য একটি করে এক্সাম্পল দেওয়া হয়েছে। বন্ধুগণ, এই এক্সাম্পলগুলো যদি আমরা প্র্যাকটিস করতে পারি বা ভালোভাবে জেনে নিতে পারি তবেই আমরা কিন্তু এটি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারব। তো লক্ষ্য করুন বন্ধুগণ, প্রথম বাক্যটি নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আমরা আগেই জেনেছি যে অ্যাফার্মেটিভ করার সময় নান বাট, নাথিং বাট, নট মোর দেন এগুলোর স্থলে আমরা অনলি
বা অ্যালোন ব্যবহার করব। তাহলে নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নাথিং বাট ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, only English is spoken all over the world. Not more than 2 shirts of this soap are very nice. Not more than এর স্থলে আমরা only 2 shirts of this soap are very nice. He helped none but me. এখানে he helped none but এর স্থলে only, he helped only me. Number 5, এক নম্বরের 6টি এক্সাম্পল। He gave me nothing but the book. He gave me only the book. এরপরে he has written not more than 2 books. এখানে আমরা যদি অ্যাফার্মেটিভ করি he has written only 2 books. এরপরে এক্সাম্পলটি 2 নম্বর এক্সাম্পলটি there is no দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, যেমন there is no mother but loves her child, আমরা উপরের তালিকাটিতে জেনেছিলাম যে there is no স্থলে আমরা এভরি বসাবো, তাহলে এভরি মাদার বাট এর স্থলে এভরি মাদার বাটটিকে উঠিয়ে দেব, এভরি দেয়ার ইজ নোর স্থলে এভরি, তাহলে এভরি মাদার বাট উঠিয়ে দিয়ে লাভস হার চাইল্ড। এরপরে লক্ষ্য করুন নট অনলি বাট অলসো যদি নেগেটিভ সেন্টেন্সটিতে থাকে তাহলে নট অনলির স্থলে আমরা বোথ ব্যবহার করব এবং বাট অলসোর স্থলে আমরা অ্যান্ড ব্যবহার করব। তাহলে both সাদিয়া অ্যান্ড হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। এরপরে নাম্বার 5, নেদার সাদিয়া নর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। আমরা অ্যাফার্মেটিভ করার সময় নেদারের স্থলে এদার এবং নর এর স্থলে অর ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে এদার সাদিয়া অর হার ব্রাদার উইল ডু দিস ওয়ার্ক। এরপরে লক্ষ্য করুন বন্ধুগণ 5 নং বাক্যটি no sooner had Shyamol seen me than he told me his problem. এখানে আমরা নেগেটিভ সেন্টেন্সটিকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে আমরা আগেই জেনেছি no sooner had এর স্থলে আমরা as soon as ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে as soon as Shyamol, এখানে বাক্যটি seen রয়েছে, এটি হবে past form অর্থাৎ saw, saw, no as soon as Shyamol saw me, দেনটি উঠে যাবে, এখানে একটি কমা হবে, he told me his problem. নাম্বার 6, he cannot but do the work। আমরা আগেই জেনেছি যে cannot but এর স্থলে must অথবা have to অথবা has to যে কোনো একটি বসিয়ে অ্যাফার্মেটিভ করতে হয়। তাহলে আমাদের বাক্যটি হবে he must do the work। cannot এর স্থলে আমরা must ব্যবহার করতে পারি অথবা has to ব্যবহার করতে পারি, he has to do the work। এবার নাম্বার 7, প্রিন্স ইজ নট লেস টল দেন হিজ ফাদার। বন্ধুগণ আমরা আগেই জেনেছি যে প্রথম নট লেস এর স্থলে আমরা অ্যাজ ব্যবহার করব, তারপরে একটি অ্যাডজেক্টিভ এবং তারপরে দেন এর স্থলে আবারও একটি অ্যাজ ব্যবহার করব। তাহলে বাক্যটি হবে প্রিন্স ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। এবার সর্বশেষ বাক্যটি হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান, সে একজন অসৎ মানুষ নয়। তাহলে এখানে আমরা আগেই জেনেছি যে নেগেটিভ সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করার সময় যদি সেন্টেন্সটি সাধারণ বাক্য হয়, অর্থাৎ যে সকল বাক্যের মধ্যে নান বাট, নাথিং বাট, নট মোর দেন, দেয়ার ইজ নো বাট, নট অনলি বাট অলসো, নেদার, নট, তারপরে নো সোনার হ্যাড, ক্যানট বাট, ক্যানট হেল্প, এই শব্দগুলি যদি না থাকে তাহলে সেগুলোকেই সাধারণ বাক্য হিসেবে ধরে নেওয়া হয়। তো সাধারণ বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ করতে হলে নো বা নট থাকলে উঠিয়ে দেব, নেভার থাকলে উঠিয়ে দেব এবং এই যে অ্যাডজেক্টিভটি উল্লেখ করা থাকবে সেই অ্যাডজেক্টিভটির পজিটিভ অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব, যেমন ডিসঅনেস্ট, এবং এটির পজিটিভ হবে, এখানে আমরা নটটিকে উঠিয়ে দেব এবং ডিসকে উঠিয়ে দেব। তাহলে বাক্যটি হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। যেহেতু অনেস্ট এর পূর্বে অ্যান ব্যবহৃত হয় তাই বাক্যটি হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো বন্ধুগণ আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে বসেই নিজের পড়াশোনার কাজ নিজেই করবেন। ধন্যবাদ।